ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছিলেন। প্রতিবার আশ্বাস দেওয়া হলেও পূরণ হয়নি দাবি। এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তার আচরণে বাধে বিপত্তি। ৭ কলেজ হাসনাত আব্দুল্লাহ ঢাকা কলেজ আর ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে গিয়ে জিসাস ক্রাইস্ট রয়ে গেছিল। দুই দিকে হাত চড়াই দিছে, আসো বুক পেতে। তারপরে তাকে বুয়া বুয়া কইল সবাই, যে বুয়া 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 কয়ে যে কুয়ায় ভালাই। আমাদের দেশের আসলে এটাই একটা স্বভাব। আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না। যারা দেশের জন্য লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে আমরা একটুতেই বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলি। বিতর্কিত করে যে কোনো মূল্যে তাদেরকে অবনত রাখতে চাই, অপদস্থ করতে চাই। ৭ কলেজের স্টুডেন্টদের সাথে গতকাল যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মারামারি হওয়ার পরিস্থিতি বা বেশ সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন জনাব হাসনাত আব্দুল্লাহ। আমরা খেয়াল করেছি, একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, তিনি বেশ সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করছেন যাতে তাদের মধ্যে সংঘাতটা না হয়ে ওঠে। উনি অনেক চেষ্টা করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি, যেটা ভিডিও শুরুতেই কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে। তাই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ৭ কলেজের স্টুডেন্টদের সাথে গতকাল যখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মারামারি হওয়ার পরিস্থিতি বা বেশ সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন জনাব হাসনাত আব্দুল্লাহ। আমরা খেয়াল করেছি, একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, তিনি বেশ সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন। তিনি সবাইকে বাধা দেওয়ার চেষ্টা করছেন যাতে তাদের মধ্যে সংঘাতটা না হয়ে ওঠে। উনি অনেক চেষ্টা করেছেন, উনি ঝুঁকি নিয়েছেন, কোনো সন্দেহ নেই। তার এটাকে আমরা বীরত্ব হিসাবে দেখতেই পারি। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে, আমি মনে করি জনাব হাসনাত আব্দুল্লাহ যা করেছেন, এটাকে সমর্থন করা আমাদের জন্য ঠিক না। অনেকেই দেখছে এটা নিয়ে প্রচুর প্রশংসা করছেন। একদিক থেকে দেখতে গেলে এটা অবশ্যই খুবই প্রশংসার ব্যাপারও, কিন্তু আমি প্রশংসা করছি না, এবং আমি এই প্রশংসার মধ্যে বিপদ আছে বলে মনে করি। অনেকে বলবেন স্টুডেন্টদের বিরুদ্ধে অনেক বেশি কথা বলছি কেন, অনেকে আমাকে নানান রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আমি এদের প্রত্যেককে খুব পছন্দ করি, খুব স্নেহ করি। এই যে এখন যাকে নিয়ে কথা বলবো, হাসনাতকেও আমি খুব স্নেহ করি, পছন্দ করি, সবাইকে। কেন না, আমি বহুবার বলেছি, এই জাতি চিরকাল মনে রাখবে এই তরুণরা যা করেছে, রাখতেই হবে। ওরা ইতিহাসের অংশ হয়ে গেছে। এবার পরবর্তীতে তাদের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে, তারা কেমন হয়ে উঠবেন, রিয়েলি ডোন্ট নো। পৃথিবীতে বা বাংলাদেশের ইতিহাসেই বড় বড় লড়াই করা মানুষজন, বড় বড় ইভেন মুক্তিযুদ্ধ করা মানুষজনের, বিরাট বিরাট খেতাব পাওয়া মানুষজনের পরবর্তীতে পচে যাওয়া আমরা দেখেছি, কিন্তু তাতেও তাদের ওই মুক্তিযুদ্ধের সময়কার রোল মিথ্যা হয়ে যায় না। আমরা আশা করি এই তারুণ্যের শক্তি যেটা তৈরি হয়েছে, এটা খুব চমৎকারভাবে একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হবে। এতে আমাদের দেশের মানুষের লাভ। যাই হোক, আলোচনাটায় আসি। কি কারণে আমি মনে করছি এটা ক্ষতিকর? উনি ঝুঁকি নিয়েছেন, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতিতে জনাব হাসনাত যখন গেছেন, ওনার বিপদ হতে পারত, এবং একটা পর্যায়ে তার বিরুদ্ধেও স্লোগান হয়েছে, এক ধরনের ভার্বাল হেনস্থা তাকে করার চেষ্টা হয়েছে, মানে বিপক্ষেই ইনফ্যাক্ট কম বেশি এটা করার চেষ্টা করে, বিশেষ করে ৭ কলেজের দিক থেকে সম্ভবত এটা বেশি হয়েছে। তো এটা নিয়েই অনেকের কাছে খারাপ লাগছে যে এই হাসনাত আমাদের সাথে, আমাদের এই মুভমেন্টের সময় এটা করেছেন, সুতরাং তার এইরকম কিছু আমরা মেনে নেব। আমরা হাসনাতের সাথে আছি, আমরা আসলে হাসনাতের সাথে আছি, আমরা যারা ওই স্টুডেন্ট যারা ওখানে ছিল তাদের সাথেও আছি, আমরা সবার সাথে আছি, সবার সাথে আছি। কিন্তু হাসনাত যে ভুলটা করেছেন, এই ভুলটার কথা আমি হাসনাতকে আমার সাথে একটা টক শোতে, আমরা খালেদ মহিউদ্দিন ঠিকানায় গেছেন, আমি হাসনাতের সাথে একটা টক শোতে ছিলাম, আমি ওখানে অন রেকর্ড, সেজন্য আমি এর মধ্যে লুকোছাপার কিছু, আমি অন রেকর্ড হাসনাতের সামনে বলেছিলাম যে আপনারা যখন বিভিন্ন জায়গায় সমস্যা সমাধানের জন্য গিয়ে হাজির হন, তখন এটি সরকারের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়।
এটা যে কেউ বলবে যে বাংলাদেশে একটা সরকার আছে, সেই সরকারটা কিছু করতে পারছে না, সেখানে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে যেতে হচ্ছে এবং তাদেরকে একরকম দলবল নিয়ে যেতে হচ্ছে, বা আমরা সহজ ভাষায় যদি বলি মব তৈরি করতে হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের নিশ্চয়ই মনে আছে। ওটার পরও আমি বেশ এটাকে নেগেটিভলি দেখেছিলাম। সেটা হচ্ছে আনসাররা যখন সোকল্ড আনসাররা, মানে এর মধ্যে নাকি ভেতরে ভেতরে অনেকেই আওয়ামী লীগের লোকজনও জড়িত ছিল, তারা একরকম সচিবালয় ঘেরাও করেছিল, তখন হাসনাতরা রীতিমতো আহ্বান করে ছাত্রদেরকে ডেকে এরকম তাদের উপরে বল প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। এরকম আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা হাজির হচ্ছেন। তাদের তো আসলে কোনো রাষ্ট্রীয় অথরিটি নেই, কোনো সরকারি অথরিটি নেই, সেই কারণেই আসলে এই প্রশ্নগুলো তৈরি হয়। যেমন গতকাল যে সমস্যাটা হলো, সেই সমস্যায় প্রয়োজনে সরকারের কেউ মাঠে আসতে পারতেন, ভালো হতো। এখানে যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার অবস্থা আছে, এখানে স্বরাষ্ট্র যিনি উপদেষ্টা আছেন তিনি যদি আসতেন। এটা শিক্ষা রিলেটেড প্রবলেম, শিক্ষা উপদেষ্টা তিনি বেশ বর্ষিয়ান এবং অসুস্থ মানুষ, তিনি না হয়েও যদি সরকারের অংশ ছাত্র প্রতিনিধিদের কেউ আসতো। আমরা আগে দেখেছি নাহিদ ইসলাম এই ধরনের কিছু সংকটে নিজে গেছেন। আমরা এই প্রবলেমটা সরকার হ্যান্ডেল করবে, আমাদের মূল আর্গুমেন্টের জায়গা হচ্ছে এটা। একটা রাষ্ট্রে এই ধরনের সংকট যখন হবে সরকার হ্যান্ডেল করবে এবং সরকারের কোনো প্রতিনিধি। সুতরাং আমরা যাদের কথা বললাম তারা না হয়তো কেউ সরকার যদি মনে করতো যে ছাত্র প্রতিনিধি, ছাত্র উপদেষ্টাদের কেউ গেলে তাদের সাথে ইন্টারাকশন ইজিয়ার হবে, বেটার হবে, তাহলে ছাত্র উপদেষ্টা যে কেউ, জনাব নাহিদ হোক, জনাব আসিফ হোক, জনাব মাহফুজ হোক, যে কোনো একজন ওখানে গিয়ে তাদের সাথে আলোচনা করার চেষ্টা করতে পারতেন, তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করতে পারতেন। এটা সরকার করবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। একটা স্টেটে একটা সরকার অ্যাসাইন্ড থাকে, তারা বেতন টেতন নেন রীতিমতো, আমরা টাকা দেই তাকে, পুষি, এভাবেই ব্যাপারটা। পুষি হচ্ছে আমাদের কথা সার্ভিস প্রোভাইড করার জন্য। এর মধ্যে নানা কিছু, গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো এটা একটা সার্ভিস, সেটা হচ্ছে একটা আইন শৃঙ্খলার ভঙ্গুর হয়ে পড়া, ভাঙে পড়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আরও যাদের যাদের প্রয়োজন তারা সবাই এখানে সার্ভিস দেবেন। আমরা এটাই চেয়েছি। রাষ্ট্রের কাজ, সরকারের কাজ সরকার করবে। ইটস দ্য ভেরি বেসিক অফ আ মডার্ন স্টেট। আমরা যখন এগুলো বাদ দিয়ে নিজেরা কিছু করতে যাই, নিশ্চিতভাবে জনাব হাসনাতের বীরত্ব সবাই দেখেছেন, প্রশংসা করেছেন, কিন্তু হাসনাত যখন এই কাজটা করে, হাসনাত আসলে একটা নাম, আমি হাসনাত এই ভিডিও হাসনাতের বিরুদ্ধে নয়, এই হাসনাত সম্পর্কে নয়, কিন্তু আমি প্রায় যেটা চেষ্টা করি এক একটা ফেনোমেনন ধরে সেটার ডিপ ইম্প্যাক্টটা কি সেটা নিয়ে আলোচনার চেষ্টা করি। মানে এবারও হয়তো আবার গালি খাবো, কিন্তু প্রসঙ্গত আনছি। গতকাল পরিমণিকে নিয়ে যখন আমি অনেক রাতেও একটা ভিডিও দিলাম, অনেকে এটা কেন জানো, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এটা বোঝানোর জন্য যে এটা আসলে পরিমণিকে নিয়ে ভিডিও না, এটা আমাদের দেশের আসলে এটাই একটা স্বভাব। আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না। যারা দেশের জন্য লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে আমরা একটুতেই বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলি। বিতর্কিত করে যে কোনো মূল্যে তাদেরকে অবনত রাখতে চাই, অপদস্থ করতে চাই, এবং বিপদকালীন সময় যারা আমাদের পাশে থাকে আমরা তাদেরকে সমাজ থেকে কাটছাট করার খুব একটা সুন্দর পরিকল্পনা করি। আসাদ সাহেবেরও সব কিছু আপনার পছন্দ হবে বা আমারও আদৌ পছন্দ হবে এমনটা না, কিন্তু আমাদের কৃতজ্ঞতার মাত্রাটা যদি এতই নিম্ন বর্ণে চলে যায় তাহলে এই দেশে কখনোই আর যোগ্য নেতৃত্ব তৈরি হবে না। গতকালকের গভীর রাতে হঠাৎ করে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই উত্তেজনা নিবারণ করতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আমরা দেখেছি হাসনাত আবদুল্লাহকে অত্যন্ত সাহসিকতার সাথে ছাত্র ভাইদের কাছে সেখানে গিয়ে দুই পক্ষকেই এই ধরনের সংঘাত কিংবা রাতের বেলার একে অপরের সাথে তুমুলভাবে ঝগড়ায় লিপ্ত হওয়া কিংবা ধাওয়া পাল্টা দেওয়াকে থামানোর জন্য তিনি গিয়েছেন। তার সাথে আর কয়েকজন সাহসী যোদ্ধা সেখানে গিয়েছেন। আমি আন্তরিকভাবে এটাকে সাধুবাদ জানাই। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটি পরিস্থিতিতে নিশ্চয়ই অনেক নেতারাই দেখবেন সময়ের সুযোগ খুঁজে পালানোর চেষ্টা করবে, কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের সংগ্রামী যে আহ্বায়ক রয়েছেন তিনি সেখানে নির্দ্বিধায় বুক উঁচিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কিংবা তার
সদালাপী মনোভাব কিংবা তার আচরণ নিয়ে কারো না কারো আনন্দ থাকতে পারে, আবার কারো না কারো বিরক্তও থাকতে পারে, সেটা ভিন্ন আলোচনা। যে কোনো ব্যক্তি রাজনীতি করতে আসলে তাকে নিয়ে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে সাহসিকতা তিনি দেখিয়েছেন এবং প্রত্যেকটা ইস্যুতেই তিনি যেভাবে মাঠে নেমে সামনে দাঁড়িয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা, নিবারণ করা কিংবা বুঝ দিয়ে সংযত আচরণ করার জন্য উদ্বুদ্ধ করছেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, বাংলাদেশে আমরা দেখলাম অতি উৎসাহী আমাদের অনেক ভাইয়েরা বোনেরা, যেহেতু জিনিসটি হাসনাত আবদুল্লাহর কর্মকাণ্ড হয়েছে, হাসনাত আবদুল্লাহকে কেউ কেউ সেখানে বিভিন্নভাবে স্লোগান দিয়ে বিতর্কিত করার চেষ্টা করেছে রাতের বেলা। সেখানে তার উপরে আক্রমণ না হলেও তাকে এক ধরনের অপমান করার হয়তো কেউ না কেউ চেষ্টা করতে চেয়েছেন। সেই জিনিসগুলোকে নিয়ে বাংলাদেশের অনেক মানুষ আবার নতুন করে আলোচনাও শুরু করেছেন। আমাদের দেশের আসলে এটাই একটা স্বভাব। আমাদের স্বভাব হচ্ছে যে আমরা কখনো কোনো মানুষকে স্মরণে রাখতে পারি না। যারা দেশের জন্য লড়াই করে, সংগ্রাম করে, তাদেরকে আমরা একটুতেই বিভিন্ন জায়গায় বিতর্কিত করে ফেলি। বিতর্কিত করে যে কোনো মূল্যে তাদেরকে অবনত রাখতে চাই, অপদস্থ করতে চাই, এবং বিপদকালীন সময় যারা আমাদের পাশে থাকে আমরা তাদেরকে সমাজ থেকে কাটছাঁট করার খুব একটা সুন্দর পরিকল্পনা করি। আমি নিশ্চিত যে আবুল হাসনাত সাহেবের, এই হাসনাত আবদুল্লাহ সাহেবের এখন পর্যন্ত ওই অর্থে রাজনৈতিক বিশাল জ্ঞান কিংবা বরত্বের জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। তিনি এখনও লার্নার, শিখছেন। তবে তারা এই জুলাই বিপ্লবের যে মানুষকে যে বিজয় ছিনিয়ে এনে দিয়েছেন 5ই আগস্ট, এটা তাদের জন্য বড় অ্যাচিভমেন্ট এবং দেশের জন্য, আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া। তারা আজকের যে জীবন বাজি রেখে আমাদের জন্য যখন লড়াই করেছিলেন, তখন তারা আমাদের সামনে ছিলেন সিংহ, তারা আমাদের সামনে ছিলেন বাঘ, তারা আমাদের সামনে ছিলেন বাংলাদেশের সত্যিকার মুক্তিযোদ্ধা। কিন্তু যখনই তারা তাদের এই জায়গা থেকে রাজনৈতিক জায়গায় পদার্পণ করা শুরু করছেন, কথা বলছেন, সমাজ নিয়ে ভাবছেন, রাজনীতি নিয়ে ভাবছেন, সেটাকে খুব কম সংখ্যক মানুষই ওয়েলকাম জানানো শুরু করেছেন। বেশিরভাগ জায়গায় তাদের দোষ ত্রুটিকে সামনে আনার চেষ্টা করছেন, যদিও বারবার এই রাজনীতিবিদ বা ইয়াংস্টাররা তাদের জায়গা থেকে স্পষ্ট করে সবসময় বার্তা দিয়েই চলেছে যে পারলে আমাদের বিরুদ্ধে কোনো একটি অভিযোগ পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করে দেখাও। আমি খুব কষ্ট পেয়েছি গতকালকের রাতের যেই আচরণটি তার সাথে ঘটেছে বা কেউ ঘটাতে চেয়েছে। যতটুকুই হয়েছে এতটুকুই কোনোভাবে কাম্য ছিল না। আমাদের ম্যাচুরিটির প্রত্যেকেরই অভাব আছে। আমি পূর্ণাঙ্গ কোনো ব্যক্তি না, আমারও অনেক কিছু আপনার ভালো লাগবে, অনেক কিছু লাগবে না। হাসান সাহেবেরও সব কিছু আপনার পছন্দ হবে বা আমারও আদৌ পছন্দ হবে এমনটা না। কিন্তু আমাদের কৃতজ্ঞতার মাত্রাটা যদি এতই নিম্ন বর্ণে চলে যায়, তাহলে এই দেশে কখনোই আর যোগ্য নেতৃত্ব তৈরি হবে না। আমি বারবার যে কথাটা প্রসঙ্গক্রমে বলি যে আমাদের যারা ইয়াংস্টার আছে, এখন যারা ছাত্রদের প্রতিনিধি আছে, এদেরকে ডেকে আমাদের শেখানো উচিত। কেউ কি এই কথা বলতে পেরেছি যে সর্বোচ্চ দলের আমি একজন নেতা, সর্বোচ্চ মিডিয়াম দলের নেতা, ছোট দলের নেতা, আমরা তাদেরকে কতবার ডাকতে পেরেছি? আমরা জানি যে তাদের অনেক আচার ব্যবহার, চলাফেরার মধ্যে যে উত্তেজনা, কারণ তারা ইয়াং, নতুন, মাঠে এসেছে, বিজয় ছিনিয়ে এনেছে। এখনও ক্রাইসিস, হাসিনার এই বিদায়ের পরে নতুন করে রাজনীতির মাঠগুলোতে তাদের অনেক কিছু হয়তো পাড়ি দেওয়া হয়নি। কিন্তু আমরা তাদেরকে যে পরিমাণ অবজ্ঞা করি, যে পরিমাণ তাদের বিরুদ্ধে কথা বলি কিংবা সুযোগ পেলে খোঁচা মারি, সেই পরিমাণ কিন্তু আমরা ভালোবাসার নজর দিয়ে তাদেরকে ডাকি না। এজন্য দায়ী আসলে তারা যতটুকু, তার চেয়ে আমি মনে করি আমরা যারা বড় পর্যায় থেকে নেতৃত্ব দিচ্ছি বা দিবেন ভাবছেন বা দিয়েছেন, আপনাদের আমাদের অনেক বড় দায়িত্ব আছে আমাদের এই ছাত্র ভাইদের প্রতি। যাই হোক, সে প্রসঙ্গ ভিন্ন। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশে এই অকৃতজ্ঞতা, এটা একটা বাই বর্ন আমরা শিখেছি, বাই বর্ন। আমরা যেই ভালো কিছু করে দেয় আমরা তাকে ছিঁড়ে ফেলে দিতে অভ্যস্ত হয়ে যাই। বাংলাদেশে গত 16 বছরে আমরা কি করতে পেরেছি, কি করতে পারি নাই,
এটা একদম গ্লাসের মতো ক্লিয়ার। আপনার সামনে পানির নিচে তাকালে যেরকম দেখবেন সব ক্লিয়ার, একদম এখানে সম্পূর্ণটাই আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আওয়ামী লীগের দুঃশাসন নেমে এসেছে, সব সত্য। কিন্তু আমরা 16 বছরে হাসিনাকে নামাতে পারি নাই, এটা হচ্ছে আরো বড় সত্য। কিন্তু এই ছাত্র ভাইয়েরাই ক্রাইসিসে আমাদের সামনে এসে আমাদেরকে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে, হাসিনা মুক্ত বাংলাদেশ করেছে। সেটার জন্য অন্তত পক্ষে আপনার জীবনের মৃত্যুর আগ পর্যন্ত, যেহেতু আপনি সবচাইতে ভিকটিমের শিকার ছিলেন এই শেখ হাসিনার জুলুম অত্যাচারের কাছে, আপনার আমার সকলের দায়িত্ব ওই জায়গা থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদেরকে আগলে রাখা, তাদেরকে স্নেহ করা, তাদের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা যখন সেটা থেকে দূরে সরে আসব, এটা কখনোই বাংলাদেশের ইতিহাসের জন্য ভালো হবে না। তবে বাংলাদেশের ইতিহাস খুব নির্মম, নিষ্ঠুরতা। সেজন্য আমি আমাদের ছাত্র ভাইদেরকেও বলবো, যেই দেশ নিয়ে ভাবছেন, যেই মানুষদেরকে নিয়ে ভাবছেন, সেটা ভাববেন ঠিকই, তবে তার আগে এই দেশের কার্যক্রম, মানুষ, রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক ব্যক্তিবর্গের বিহেভিয়ার, এদেশের মানুষের সভ্যতা, কালচার সম্পর্কে আপনাদেরকে আরও